একটি আমার সন্তানকে আমি চাই। আমার সন্তান আমার কাছে আসুক, আমার মা কইয়া ডাকুক, এটাই আমি চাই। অনেক চড়াই উতরাই পার করে জীবনের পরন্ত বেলায় রাশিদা বেগমের কান্নার্ত চোখের একটাই প্রার্থনা, ছেলে ঘরে ফিরুক, একটিবারের জন্য হলেও মা বলে ডাকুক। আমার ছেলে তো আমি কোনো খারাপ কিছু জানি না, আমার ছেলের একটাই দোষ রাজনীতি। আমি আমার ছেলের সন্ধান, আমার ছেলে কি বাইসে আছে না নাই, আমি শুধু তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। এটা প্রতিনিয়ত প্রতি সময় মায়ের মন বলে যে আমার সন্তান আসবে। 2013 সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় রাজধানীর সবুজবাগ থানা ছাত্রদল সভাপতি মাহবুব হাসান সুজনকে। সেই থেকে অপেক্ষা এই মায়ের। একটা খবর চাই বাবা, খবর চাই আমরা। শুধু মাই নয়, সুজনের অপেক্ষায় স্ত্রী তানজিলা আক্তার ও 2 সন্তান। 10 বছর বয়ে বেড়াচ্ছেন প্রিয়জনের না ফেরার বেদনা। বিরোধী মতের বলেই কি বিপন্ন হতে হলো তাদের, প্রশ্ন ছড়েন তানজিলা। আমার ছেলে বলে ঈদের সময় সবাই বাবার সাথে মসজিদে যায়, আমি তো বাবার সাথে যাইতে পারি না। তারপরে মেয়েটা তো কেমন জানি হয়ে গেছে, মানসিক রোগীর মতো হয়ে গেছে আমার মেয়েটা। আওয়ামী লীগ সরকারের আমলে তো এইটাই চলছে, রাজনীতিক বিএনপি করলে ওদের বিরুদ্ধে যে কথা বলবে, যে ওদের বিরুদ্ধে ইয়া করবো, ওদেরকে তো উঠিয়ে নিয়ে যাবে, নিয়ে যায় আর কোনো খবর নাই। এটাই তো চলছে আজকে কত বছর, 12-13 বছর। 2013 সালের ডিসেম্বর মাসে একই সময় নিখোঁজ হয় রাজধানীর সবুজবাগের মাহবুব হাসান সুজন ও কাজী ফরহাদ। পরিবার দুটোর অভিযোগ, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় তাদের। গুম হয়ে যাওয়া ভাইয়ের খোঁজে নামেন বোন শিলা। ঘুরেছেন ক্ষমতাসীনদের দাঁড়ে দাঁড়ে, তবে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। তবুও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভাইকে ফিরে পাবার আশায় বুক বাঁধছেন এই বোন। আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে যাওয়া হয়েছে, সেসব জায়গায় তো আমাদের মতো যা, আর আমি একটা মেয়ে মানুষ, আমি কতই বা কি বা জানি, তাদের দরজার কাছে পর্যন্ত দাঁড়ানো যায়নি। তারা রাজনীতি করত, এই জন্য গুম করা হয়েছে। তা আমার ভাইটাকে আমরা ফিরাই চাই, আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। দরকার হলে আমাকে নিয়ে যাক, আমাকে নিয়ে মেরে ফেলুক ভাইয়া, আমাকে নিয়ে ফেরে ফেলুক, আমার ভাইটাকে ফিরাই দিক। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া এমন 6 শতাধিক পরিবার তাদের স্বজনদের ফেরার অপেক্ষায়। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করার পাশাপাশি দেশীয় আইন সংস্কারের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। কোন নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। আন্তর্জাতিক কনভেনশন ICPPED সই করার পাশাপাশি গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্য বিশিষ্ট কমিশনও গঠন করেছে সরকার। তাই দীর্ঘদিনের গুম খুনের অবসান হবে বলে বলছেন পরিবারগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।